জামাত বলছে তারা এমন একটা রাষ্ট্র গড়তে চাইছে যেখানে বৈষম্য থাকবে না, দুর্নীতি দমন করা হবে, নৈতিকতা জবাবদিহি নিশ্চিত হবে। তাদের দাবি এটা শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং রাষ্ট্র পরিচালনার একটা আদর্শিক রূপরেখাও। রিটার্ন অফ দ্য জামাত বলা যেতে পারে। জয়ের গন্ধ পাচ্ছে ইসলামীয় আদর্শে বিশ্বাসী দল জামাতে। ভারত আবারও তাদের আজ্ঞাবহ শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় বসাতে এতদিন বাংলাদেশকে নিয়ে একের পর এক ষড়যন্ত্র করে গিয়েছে। তবে সম্প্রতি 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভারতীয় গণমাধ্যম এবং বিশ্লেষকদের আলোচনা করতে দেখা যাচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা বলছে, জামাত আগামী নির্বাচনে জয়ের গন্ধ পাচ্ছে। নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই জামাত প্রমাণ করেছে তারা বড় মাঠে বিশ্বমানের খেলোয়াড়। রয়টার্স, আল জাজিরা সহ ওয়াশিংটন পোস্ট, পৃথিবীর সব বড় গণমাধ্যম বলছে ক্ষমতায় আসতে যাচ্ছে জামাত। সেজন্য আমেরিকা, ইউরোপ সহ আন্তর্জাতিক মহল জামাতকে কাছে টানতে চাইছে। তাহলে কি এবার জামাতে ইসলামীর হাত ধরেই বাংলাদেশ স্থায়ীভাবে ভারতীয় আধিপত্যমুক্ত হতে চলেছে? কে হতে যাচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তা জানা যাবে 12 তারিখের পর। তবে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে জামাতে ইসলামীর উত্থান নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। ক্ষমতায় যদি জামাত চলে আসে, জামাত বলছে তারা এমন একটা রাষ্ট্র গড়তে চাইছে যেখানে বৈষম্য থাকবে না, দুর্নীতি দমন করা হবে, নৈতিকতা জবাবদিহি নিশ্চিত হবে। তাদের দাবি এটা শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং রাষ্ট্র পরিচালনার একটা আদর্শিক রূপরেখাও। শফিকুর রহমান বলেন, অতীতের সংঘাতমুখী রাজনীতি থেকে বেরিয়ে এসে মেধা, আদর্শ, উদ্ভাবনের ভিত্তিতে দেশ পরিচালনা করতে চাইছে জামাত। আজাদি না গোলামি, আজাদি না গোলামি। বিপ্লবের মাস অতীত, দেওয়ালে দেওয়ালে এখন ভোটের গ্রাফিতি। বাংলাদেশ 12 ফেব্রুয়ারি নতুন সরকার বেছে নিতে বুথে লাইন দেবে। মুসলিম জনসংখ্যার নিরিখে চতুর্থ বৃহত্তম দেশে ভোট, সে দেশে এই প্রথম জয়ের গন্ধ পাচ্ছে ইসলামীয় আদর্শে বিশ্বাসী দল জামাতে ইসলামী। ভারতে অজ্ঞাতবাসে হাসিনা, দেশ ছাড়া আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে মুজিবের দল এই প্রথম ভোটে লড়তে পারছে না। লড়াই মূলত বিএনপি আর জামাতের মধ্যে। আর রয়েছে হাসিনা বিরোধী ছাত্র যুব আন্দোলন থেকে উঠে আসা দল ন্যাশনাল সিটিজেন্স পার্টি বা এনসিপি, যারা জামাতের সঙ্গেই জোট বেঁধেছে। বেশ কিছু প্রাক নির্বাচনী সমীক্ষা বলছে 33 থেকে 34% ভোট পেতে পারে বিএনপি। জামাতের ঝুলিতে যেতে পারে 29 থেকে 33%। জামাতের জোট সরকার গড়লে 71 পরবর্তী বাংলাদেশের বাঁক বদল সম্পূর্ণ হবে, তাতে সন্দেহ নেই। তারা অনেক বেশি এখন পপুলার যতটা আগে তারা ছিল তার তুলনায়, কিন্তু এক্স্যাক্ট কত তারা ভোট পাবে কিংবা তারা আসন পাবে সেটা অবশ্যই 12 ফেব্রুয়ারি পরেই আমরা জানতে পারব। এমন একটা অংশ এখন বাংলাদেশের রাজনীতির সঙ্গে জড়িয়ে যাচ্ছে এবং ভোটও দিচ্ছে, তারা কেউই স্বাধীনতার 71-এর যুদ্ধ দেখেনি, সরকার দেখেনি, 70-এর দশকে তাদের জন্মই নয়। রিসেন্টলি ডেভিড বার্গম্যান একটা এই বিষয় নিয়ে লিখেছেন যে, এবং বাংলাদেশের ইউথ সেন্টার একটা এই সার্ভে করে যে 18 থেকে 35-এর মধ্যে যে জনগোষ্ঠী, এদের অনেকেই আওয়ামী লীগের সময় কিন্তু তারা ভোটই দিতে পারেনি। এই অংশটা দেখা যাচ্ছে এখন জামাতকে ভোট করছে 17%। বাংলাদেশ জামাতে একটা বড় রিসোর্স হচ্ছে মহিলাদের মধ্যে সংগঠন তালিম গ্রুপ, আর হচ্ছে আপনার ইসলামী ছাত্র শিবির। এবার ইসলামী ছাত্র শিবির দেখা যাচ্ছে যে প্রচুর ইউনিভার্সিটিতে এবং ঢাকা ইউনিভার্সিটিতে সম্প্রতি তারা জিতেছে, ছাত্র ইউনিয়ন জিতেছে। সেখান থেকে তো একটা জিনিস বোঝা যায় যে নতুন প্রজন্ম, ইয়াং ভোটার, এইটা তো একটা বড় ভূমিকা নিচ্ছে। 15 বছর কিন্তু পুরো রেজিমের, আওয়ামী লীগের রেজিমের সঙ্গে সাস্টেন করে ফাইনাল পুশটা কিন্তু তারা এই 24শে জুলাইয়ের আন্দোলনে তারা দেখালো যে তাদের একটা স্ট্রেংথ আছে, যেটা আমরা সাদা চোখে দেখা যাচ্ছিল না। সম্প্রতি জামাতের সঙ্গে বৈঠকে বসেছেন আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকেরা। সরকার গঠন করতে না পারলেও জামাত যে বদলের বাংলাদেশের একটা উল্লেখযোগ্য শক্তি, তাতে সন্দেহ নেই। এবারের ভোটে কি নিজেদের এতদিনের ভোটভাগ্য পাল্টে দিতে পারবে জামাত? জামাত কিভাবে মেলবন্ধন করছে, একদিকে সে ডোর টু ডোর ক্যাম্পেইন করছে এখন,
বাংলাদেশে। এটা কিন্তু বিএনপি এখনো পর্যন্ত করে উঠতে পারছে না। বিএনপির ক্যাম্পেইনের স্টাইলটা হচ্ছে বড় সমাবেশ, র্যালি, এইগুলো। আর কিছু তারেক জিয়া আসার ফলে কিছুটা সোশ্যাল মিডিয়াতে তারা ক্যাম্পেইন শুরু করেছে। কিন্তু এই যে ডোর টু ডোর ক্যাম্পেইন, যেটা কিনা অনেক আরএসএস কিংবা পুরনো কমিউনিস্ট পার্টির লোকরা করতো, যে ক্যাডার বেস যে পার্টি, এইটা তো ইসলামিস্ট পার্টির ক্যাডার বেস পার্টি। তো জামাত ইসলামী এখন ডোর টু ডোর ক্যাম্পেইন করছে, যেইটা করে তারা আপনার একটু পার্সোনাল লেভেলে কানেক্ট বাড়ানোর ফলে ভোটারকে কনভিন্স করা, পারসিউ করা ভোটারকে যে তুমি ভোটের দিন এসো বাবা, এসে আমাদেরই ভোটটা দিও, এই হচ্ছে আমার বক্তব্য, কেন আমাকে বাঁচবে, এই কারণ তারা বলছে। বিগত সময়ে ভারত বাংলাদেশকে কিভাবে শোষণ করেছে তা নিশ্চয়ই আপনাদের অজানা নয়। অসম বাণিজ্য চুক্তি, সীমান্তে হত্যা, বাংলাদেশের সামরিক বাহিনীকে পিছিয়ে রাখা, পানির ন্যায্য হিস্সা না দেয়া সহ আরও নানা উপায়ে বাংলাদেশকে কোণঠাসা করে রেখেছিল ভারত। তবে 24 জুলাই বিপ্লবের পর বদলে গেছে সেসব চিত্র। ছাত্র জনতার মনোনীত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চোখে চোখ রেখে জবাব দিচ্ছেন ভারতকে। এই ধারা অব্যাহত রাখতে আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক নাগরিককে আমাদের মূল্যবান ভোট প্রদানের মাধ্যমে নির্বাচিত করতে হবে। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আসুন একসাথে করি বাংলাদেশ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।